बूढ़िया डकरी बंदा प्राण बोड़िया डक हईरे प्राण बोड़िया डकले रे बंदा प्राण बोड़िया डकले रे बंदा गोहना करबो জীবন বুড়িয়া করু সিরে গোনা জীবন বুড়িয়া করু সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ দেখা হইলে আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি শোরে মহানদী পারে হয়ে যায় শোরে মহানদী পারে হয়ে যায় বেচানা জর যাইতে মন দিওয়ানা হাইরে কত সুন্দর মদিনা যাইতে মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহাপদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কৌড়ি বনহিলা সফিউল্লাহ তুমি কৌড়ি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহাপদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কৌড়ি বনহিলা কলিমুল্লাহ তুমি কৌড়ি বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
जहनीनी तो आगे दया जहनीनी तो आगे जो तो जापी न मिटी तो मारे जो तो जापी न मिटी तो मार तो तुई मधुर लगे दया तो तुई मधुर लगे किशेर करो खेलावा पीछेर दिके चाहिया देखो पीछेर दिके चाहिया देखो डूबे जाए तोर बेला रे डकरी बंदा प्राण बोडिया डक हायरे प्राण बोडिया डकले रे बंदा प्राण बोडिया डकले रे बंदा गोना करबो जीवन बुढ़िया करो सिरे गोना जीवन बुढ़िया करो सिरे गोना कहमा करे दौड़े दया कहमा करे दौ हायरे गोना गोले क्षमा करिया गोना गोले क्षमा करिया कबूल करि नाओ रे दयाल कबूल करि नाओ अल्लाह रे ओली शाहजलाल नमोजर सोनी शोरे महानदी पर होए जय शोरे महानदी पर होए जय बेचाना जर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শিলাস্থান বাইতুল মামুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে
সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন, ওরে বাবা রে, কত আধুনিক হয়েছে। আপনারা যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন এবং উপস্থিত রয়েছেন আমার সামনে অসংখ্য আমার মুরব্বী বাবারা, মুষ্টিময় কিছু যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে। যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মাহফিলে আসতে পেরে খুশি না? কে কে খুশি একটু দু হাত তুলে দেখান তো। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম আল কাদরি সাহেব, আপনারা দুজনের, আপনারা সবাই খুশি তো? আপনারা কিন্তু আমার মোটামুটি সবাই ছিলেন না? সিনার কারণে মনে হয় উপস্থিতি একটু কম হয়েছে। হুজুরে বেশি সময় দিলে আরেকবার আইসা পড়বে কি, এই কারণে বেশি সময় দেওয়া যাবে এইরকম নেই বিষয়টা? কথা কর, বিষয়টা কি এরকম? আলেমদের সাথে প্রেম করলে কি লস আছে না লাভ? লাভ না? আমি বলিনি তো, আল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, join with my dear people, come to my paradise. আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলে কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, join with my dear people, come to my paradise. আল্লাহ বলতেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আপনি আমি অস্বীকার করার কোন সুযোগ আছে? এখন আপনি যদি কোন আমার শাস্ত্র বাইতে হুজুর হয়ে গেছে, তারে সম্মান করতাম না, তাইলে কি হইব? হ্যাঁ, শাস্ত্র ভাই, জ্যাঠতো ভাই, কাছের মানুষ বলে কথা নাই। কথা হলো, দুনিয়ার ধন সম্পদ আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দেন, কারণ এই ধনের সবাই পাবে। কিন্তু দ্বীনের শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়। যাকে অনেক বেশি ভালোবাসেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের শিক্ষা দিয়ে আলোকিত করে দেন। সে আলোর ছোঁয়ায়, সে নূরের ছোঁয়ায় আরো মানুষ নূরান্বিত হয়ে যায় এবং এবং তার প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটোকে সে ব্রাইটনেস করতে পারে। তার মানে তার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে কি করতে পারে? আলোকিত করতে পারে। কথা বলে, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর, আকল নূর। এই বিবেক নামক নূর, আকল নামক নূর কিন্তু আল্লাহ সবাইকে দেয় না। যাকে দিয়েছেন তিনি হলেন স্পেসিফিক একজন ভিআইপি পারসন। আপনি স্বীকার করেন বা না করেন, তাই না? কিরে আলোচনা শুনতে আইছে? মাশাআল্লাহ, ইয়া পাগলা আছে বইও, তোমার সুবিধা মতো একটু মজা করছি আর কি। আপনারা কি আলোচনা শুনবেন তো সবাই? আরে আমারে রাইখা চলে যাবে না। আল্লাহ কিন্তু খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেয়। কি দেয়? বৃষ্টি দেয়। আরো যদি বেশি খুশি হয় তখন বাবা মার কোল জোরে পাঠিয়ে দেয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ যদি খুশি হয় কারো বাড়িতে পাঠাই দেয় মেহমান। সুবহানাল্লাহ। বুঝছেনই তো হইব, কিন্তু আমরা কিন্তু মেহমান, মেহমানকে আল্লাহ খুশি হয়ে পাঠায়, ঠিক না? বক্তা দাওয়াত দিলে টাইম মতো আসে না, আমি 6 ঘন্টা আগে আইছি। আলহামদুলিল্লাহ, এটা একটা মজার কথা না? কথা কয় না? আহারে কথা কর না কেন? আমি কিন্তু সবার মুখের দিকে তাকাইছি। দুরূদ জিকিরের সময় অনেকেই একটা হামুক্যামুখ হিসাবে আছে। হামুক্যামুখ বুঝেন? প্রথম যখন বৃষ্টি নামে দেখবেন ক্ষেত্রে শামুক বের হয়। কি বের হয়? দেখবেন দুটো শিং বের করে দেয়, চিকন চিকন, একেবারে ব্ল্যাক, দেখতে খুবই সুন্দর। যখন মানুষের পায়ের শব্দ পায় দেখবেন এমন ভাবে মুখটা লাগায় বাড়িতে নিয়ে চেয়ার পরে আসেন বাচ্চারা খাওয়া লাগে, ঠিক না ভাই? ঠিক। তা আমাদের মধ্যেও কিছু হামুক্যামুখ মার্কা আছে, এটার কপাল পড়ে গেছে। কারণ যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যে জিকির করে তিনি জাকের, যিনি জিকির করে না তিনি গাফেল। কথা কন না কেন? আপনি জিকির ছাড়া মানুষ। কি ছাড়া মানুষ? জিকির ছাড়া মানুষ। পৃথিবীর সবাই যদি আপনাকে জিন্দা মনে করে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ কয় এটা শুধু ফর্মালিটি, বাকি আছে তো আগেই মারা গেছে। কথা কয় না? এই মেয়ে হাসেন না কেন? না হাসলে হার্টের রোগী, হার্ট অ্যাটাক করে মরবেন। কি
যেই মানুষ সব সময় হাসি খুশি থাকে, ফ্রি থাকে, মুডটা সব সময় ফ্রি থাকে, এই মানুষের জীবন দেখবেন খুব সুন্দর। আর যেটা দেখবেন সব সময় হুকুম পেঁচার মতো গাল একটা বাঁকা করে রাখে, হঠাৎ করে একদিন শুনবে নাই, কই কি হইছে, কই স্পট ডেট, কই কি কইলি, কই স্পট ডেট, কারে বুঝছি তো স্পট ডেট হইছে, বুঝা লাইছি কি হইছে, কই হার্ট অ্যাটাক করছে, তো হার্ট অ্যাটাক করব না, সারাক্ষণ মুখ ভার করে রাখে, প্রেসার তো হার্টেই আসে। কথা কর না কেন? যখন বের হবেন একজনকে সালাম দিয়ে দিবেন, ভাই তুমি কেমন আছো, ভালো আছো নি, বাসার সবাই কেমন আছে, বাচ্চা কাচ্চা কেমন আছে, দেখবেন ওনার মনও ভালো, আপনার মনও ভালো, হার্টের কাছে যাইবনি প্রেসার। কথা কয় না? আপনাদের কাছে একটা পুরানো ওয়াজ করতে হবে আজকে আমার, বুঝছেন কি ওয়াজ? পুরনো একটা ওয়াজ করব, ছোট একটা টপিক। আপনারা আমাকে আগে থেকেই চিনেন, আমি কেমন মানুষ সেটাও তো জানেন, জানেন তো। অনলাইনে আলোচনা শোনেননি কেউ? অনলাইন মানে ইউটিউব, নেটে শোনেন কেউ? আছে? কে কে আছেন হাত তোলেন তো দেখি, কয়জন আছে? ওমর খুদ হইয়া ব্যাকি দি মরল। আরে মিয়া, আপনারা যে একটু ভার করে আছেন, এই জন্য আপনাদেরকে হাসায় হাসায় একটু পাতলা করতে চাইতেছি। আপনারা তো এই বরিশালে এক লাইন কইছি, এরপরও হাসেন না। আমার দিকে তাকান, আমি কি বলি শুনেন। আসলে আমরা যে মানুষ, একদম সিরিয়াসলি বলছি, আমরা যে মানুষ, এই যে মাথা থেকে পা পর্যন্ত এটাই তো মানুষ। আসলে এটা তো আসল মানুষ নয়, এটা কিন্তু কোনো পাওয়ার নাই, এটা একেবারে 100% পাওয়ারলেস। এটা কি 100% পাওয়ারলেস? আমি আপনাদেরকে বলি কিভাবে। এটা হলো একটা মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচার। এই মানুষ, এটা বাংলা ভাষায় আমরা বলি। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আর ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডিটা। এই মানুষটাকে যে মানুষটা পরিচালিত করছে, এই মানুষটা আপনার আমার মাঝে, ভিতরে। কোথায়? ভিতরে। এটা কিভাবে আমার এই দেহে আসলো সেটাও আপনার আমার কাছে চির অজানা। আবার কোন দিন যে আপনার আমার কাছ থেকে চলে যাবে সেটাও আপনার আমার কাছে চির অজানা। কে এই মানুষ? কি তার পাওয়ার, কি তার পরিচয়, তিনি কোথায় ছিলেন, আবার কেনই বা আপনার আমার মাঝে আছেন, আবার কেনই বা আপনাকে আমাকে না জানিয়ে আপনার আমার মনের অজান্তে চলে যাবে? আসলে এই কারণটা কি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কন্ডিশন দিব। সেই কন্ডিশনটা হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকল জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশনটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, যদি ভালো না লাগে আমি বলবো সসম্মান আইসি গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনার ভালো না লাগলে আপনার ব্যক্তিগত মেন্টালিটি। এই যে আমরা যে নামাজ পড়ি না, আমরা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা বারবার ডাকি নামাজ পড়তে আসে, কেউ যে নামাজ পড়ে না আমরা কি তাদেরকে কিছু বলি? বকা দেওয়ার ইখতিয়ার নাই, বলার দায়িত্ব বলবো। কিন্তু সময় যখন আসবে সেদিন যে কি হবে এটা আপনি আমি জানি না, বিধায় আজকে আমরা উদাসীনতার মধ্যে আছি। আমার কথাটা কি আপনাদের কাছে ভালো লাগছে? মন একবারই নীরব থাকবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। ভালো না লাগবে সোজা ওই যে দরজাটা দারুণ একটা জায়গা দিয়ে রাখছে, একবারে বের হয়ে ইজি ভাবে চলে যাওয়া যাবে, ঠিক না? কিন্তু চলে যাওয়াটা ক্রেডিট নয়, এখানে থাকাটাই হলো ক্রেডিট। নামাজ ছেড়ে দেওয়াটা কখনোই ক্রেডিট হতে পারে না, নামাজ পড়াটা হলো ক্রেডিট। সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়াটা কখনোই ক্রেডিট নয়, সমাজের সাথে ইনভলভ হওয়া হলো ক্রেডিট। পিতা মাতার কলিজায় আগুন দেওয়া ক্রেডিট নয়, পিতা মাতার কলিজা ঠান্ডা রাখা হলো ক্রেডিট। একটু বুঝে নিতে হবে। এই জন্য শুরুতে আপনাদেরকে ছোট্ট একটা লাইন বলেছি, সেটা হলো কি? বিবেক আল্লাহ সবাইকে দেয় না। এই মিয়া, এই মাহফিল আজকে আসবে, এই মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য। বোকা মানুষের জন্য আজকে এখানে কিছু নেই। আপনারা হয়তো জানেন না ভিতরের যে মানুষটা কোনটা, এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, আরবি ভাষায় রূহ বলা হয়, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রূহু মিন আমরি রব্বি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন কিন্তু রূহটা আপনার আমার মাঝে ছিল না, সেদিন আপনি আমিও ছিলাম না। কোথায় ছিল আপনার আমার বডি? বাবা এবং মায়ের মাঝে। কথা কয় না?
যেদিন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আপনার বডি তৈরি হলো, সেদিনই কিন্তু রুহুটা ট্রানজাকশন হয়ে গেল। আপনি আমি মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে এসেছি। আপনি আসার পরে 7 দিনের দিন কি করলো? মাথার চুলগুলো কাটলো, নাম রাখলো, আকিকা দিল, সেই নামে আজ পর্যন্ত আছে। একদিন হঠাৎ করে আপনার আমার মধ্য থেকে এই অচিন পাখি, রূহ নামক পাখি চলে যাবে। সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। সেদিন ঠিকানা কোথায়? কথা বলে না। কবর কোথায়? কবর সম্পর্কে কতটুকু জানেন? কিচ্ছু জানেন না। জানেন না বিধায় আমি ফিরে আসবো আবার এখান থেকে একটু আলোচনা করব। জানেন না বিধায় কিন্তু আজকে আপনার আমার মুসলমানদের এই অবনতি। আপনি দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা তারা যখন তাদের ধর্মীয় চর্চা করে, যদিও তাদের ধর্মের কোনো ভিত্তি নেই, এই ধর্মটাকে ক্রিয়েট করেছে শয়তান। কে? Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কার? কিন্তু মুমিন যারা, মুত্তাকি যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিয়েছেন গুড নিউজ। গুড নিউজটা কেমন? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য, মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকাটা একেবারে দুর্বল। মানে ডিসিপশন মানে শয়তানের অপকৌশল, এই কৌশলটা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও আটকাতে পারবে না। যেমন আজকে প্রমাণ আপনারা দোকানের পাশে যখন আসতেছি, দোকানের পাশে দিয়ে লোকের জন্য আসতেই পারতেছি না, কিন্তু মাহফিলে এসে দেখি এখনো ফাঁকা। ঠিক জান্নাতীদের সংখ্যাও হবে অল্প। মসজিদে মুসল্লি কম হলে টেনশন করার দরকার নেই, মাহফিলে উপস্থিতি কম হলে টেনশন করার দরকার নেই। কারণ ওই জান্নাতে যেটা চিরস্থায়ী, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, ওই যে জান্নাত আল্লাহ বাগান বানিয়ে রেখেছে, ওই বাগানে যারা যাবে থাকবে তাদের সংখ্যাটাও একেবারেই কম হবে। তাহলে আমরা যারা এসেছি আমাদের কি আসলে সৌভাগ্য না? খুশনসিব না? এবার আসেন যেটা বলতে চেয়েছি, শয়তান তাহলে আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু শত্রু হলেও সে কিন্তু যারা আল্লাহ রাসূলের পাগল মুমিন যারা, তাদেরকে আটকাতে পারে না। বলছে কি? এবার আসেন, এই শয়তানি কিন্তু ইহুদি ধর্মটা তারা তৈরি করেছে বিভিন্ন ভাবে, তাদেরকে এক একজনকে এক একটা রং রাস্তার দিকে ধাবিত করে দিয়েছে। যারা শয়তানের অনুকরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বলতেছেন? আল্লাহর কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। ঠিক। এখন আপনারা দেখেন বেঈমান কাফেরদের কোনো